হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসছি ওয়ার্ল্ড অফ ইমমর্টালের দুইটা এপিসোড। প্রথম যে এপিসোডটা আছে এটা কখন রিলিজ হয়েছে ওইটা আমি জানতামই না, যে কারণে আমি আগের সপ্তাহে এপিসোডটা এক্সপ্লেন করে দিতে পারিনি, যে কারণে আমি এই সপ্তাহে দুইটা এপিসোড একসাথে নিয়ে আসছি। আশা করি সবার কাছে ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, আর হ্যাঁ একটা লাইকও করে দেবেন। যেরকমটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম, লিঙ্গার আর কুইনচেনের উপর গোস্ট ডেমন অ্যাটাক করে দিয়েছে, যে কারণে কুইনচেন লিঙ্গারকে সেখানে একা ফেলে এখান থেকে চলে যায়। তারপরে লিঙ্গার উপর যখন গোস্ট ডেমন অ্যাটাক করে দেবে, ঠিক সেই টাইমে একটা মিস্টিরিয়াস মেয়ে আসে আর ওই মেয়েটা লিঙ্গারকে বাঁচিয়ে নেয়। আর সে একটি গাছের টুকরের সাহায্যে গোস্ট ডেমনকে হারিয়ে দেয়। তারপরে একটি রেলিক অ্যাক্টিভেট হয়ে যায় এবং মিস্টিরিয়াস ভাবে তাদের তিনজনকে কোথাও নিয়ে চলে যায়। আজকের এপিসোডের শুরুতে আমাদেরকে জাওচেনকে দেখানো হয় যে সেখানে চলে আসছিল, আর সে এসব দেখে বলতেছিল এখানে কি হয়েছিল। তখনই সে তার সামনে অনেক বড় একটা ড্রাগনের স্ট্যাচু দেখতে পায়, যেটা থেকে সে বলে এটা তো ড্রাগন আইল্যান্ডের মনে হচ্ছে না। আসলে জাওচেন ঠিকই ছিল, কারণ এটা ড্রাগন আইল্যান্ডের ছিল না। তখনই সেই রিলিকটা আবারও অ্যাক্টিভেট হয়েছে, যে রিলিকের সাহায্যে ওই মিস্টেরিয়াস গার্ল আর ডেমন গোস্ট একসাথে ওই পোর্টালের ভিতরে চলে গিয়েছিল। আর ওই পোর্টাল জাওচেনকে নিজের ভিতরে টেনে নেয়, যেটার ভিতরে যাওয়ার পরে জাওচেন একটি সিটি দেখতে পায়, যেটার ভিতরে অনেক বেশি স্কেলেটন ওয়ারিয়র ছিল। আর সে এটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু তখনই কিকি তাকে বাঁচিয়ে নেয় আর সে ওই পোর্টালের বাইরে চলে আসে। তখনই যে মরা হাড্ডিগুলো আছে এগুলো কই থেকে জানি তিনটা ড্রাগন এক চুরি করে তার দিকে আইতে থাকে, আর তাদের পিছনে একটা লায়ন ড্রাগন পড়েছিল। এসব দেখে জাওচেন শুধু একটা কথা বলে, শালারা কাম সারছে। এর সাথে জাওচেন ভাবতে থাকে যে তাদেরকে হয়তো বা এখন তারই বাঁচাতে হবে, যে কারণে জাওচেন তার স্পাইরাল রিং বাইরে বের করে আনে আর ওইটার সাহায্যে ওই লায়ন ড্রাগনের উপর অ্যাটাক করে দিচ্ছে, যাতে ওইটার মনোযোগ জাওচেনের উপরে চলে আসে। অন্যদিকে জাওচেনও জানতো যে সে এই লায়ন ড্রাগনকে কখনোই হারাতে পারবে না, কারণ এটা তার চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী। তাই সে কিকির দিকে দৌড়ে যেতে থাকে আর সে কিকিকে রেডি হওয়ার জন্য বলে। তখনই সেই রিলিকটা আবারও অ্যাক্টিভেট হয়ে যায় আর ওই লায়ন ড্রাগন জাওচেন সহ কিকিকে নিজের ভিতরে টেনে নেয়। আর এটা দেখে তো ওই তিনটা মরা হাড্ডি কিছু বুঝতে পারতাছিল না যে তারা হঠাৎ করে কোথায় চলে গেল, কিন্তু তখনই তাদের মাথার উপর আরো একটি পোর্টাল খুলে আর ওই পোর্টালের ভিতর থেকে কি আর জাওচেন বের হয়ে আসে। তখনই জাওচেন বলে যে এখন আপাতত আমাদের পিছনে অনেকগুলা অ্যালায়েন্স পড়ে আছে আমাকে মারার জন্য, যে কারণে এই ড্রাগন এক্স আমাদের কাছে রাখা সেফ নাই, তাই আমাদেরকে এই ড্রাগন এক্স গুলো লুকিয়ে দেওয়া উচিত। এটা বলে সে ওই তিনটা স্কেলেটনকে নিয়ে একটি রুইন্সের সামনে চলে যায় আর সে রুইন্সের সামনে গর্ত করতে থাকে যাতে এই তিনটা ড্রাগন এক্স লুকোতে পারে। কিন্তু তখনই সেখানে যে মাটি ছিল, মাটির নিচে অনেক বড় গর্ত থাকার কারণে সেখানকার মাটি একবারে ভেঙে যায় আর তারা সবাই মিলে ওই মাটির নিচে পড়ে যায়। এখন জাওচেন হিউম্যান হওয়ার কারণে সে অনেক বেশি চোট পায় এখানে, তাই সে অজ্ঞান হয়ে গিয়েছিল, যে কারণে সেখানে থাকা মরা হাড্ডিগুলা জাওচেনকে নিজের পাওয়ারের সাহায্যে হোশে নিয়ে আসার চেষ্টা করতে থাকে। অন্যদিকে কিকি তার ড্রাগন ট্রির সাহায্যে ড্রাগন এক্স এর এনার্জি জাওচেনের ভিতরে ট্রান্সফার করে থাকে, যে কারণে জাওচেন কিছুক্ষণের মধ্যে হোশে চলে আসে। এখন যেহেতু ড্রাগন এক্স এর এনার্জির সাহায্যে জাওচেন হোশে আসছিল আর সে এই প্রসেসটা থামায় না, কারণ সে যদি এখন এই প্রসেসটা থামায় তাহলে এই ড্রাগন এক্সটাই ওয়েস্ট হয়ে যেতে পারে। তাই সে ড্রাগন এক্স এর এনার্জি ইউজ করে সেখানে কাল্টিভেশন করতে থাকে। অন্যদিকে কিকি এই কেভের চারদিকটা ঘুরে ঘুরে দেখতে থাকে, তখনই সে কিছু অ্যাভেল এনার্জি মেসেজ করতে পারে। তারপর সিম শিফটে আর আমাদেরকে কুইনচেনকে দেখানো হয় যে এই তিনটা মরা হাড্ডির কারণে জাওচেনের লোকেশন জেনে গিয়েছিল, যে কারণে সে নিজের সাথে শাওডার এবং ওয়াংটংকে নিয়ে আসছিল যাতে তারা তাকে সাহায্য করে। আর তারা দুজনে এখানে এই কারণে এসেছিল যাতে তারা জাওচেনকে মেরে তার কাছ থেকে ড্রাগন এক্স যাতে নিয়ে নিতে পারে, কিন্তু তাদের ভাগ্য সেরকমও ভালো হবে না, কারণ জাওচেন অলরেডি ওই ড্রাগন এক্স এর এনার্জি ইউজ করে ব্রেক থ্রু করে ফেলে নেক্সট লেভেলে। এখন তার লেভেল মডার্ন সেটিং এর 6 স্টারে চলে গিয়েছে। তখনই জাওচেন কিকির আওয়াজ শুনতে পায় আর সে কিকির আওয়াজ শুনতে পেয়ে তাড়াতাড়ি করে কিকির কাছে চলে যায়। সে যেখানে পৌঁছানোর পরে সেখানে একটি কফিন দেখতে পায়। তখনই কিকি জাওচেনকে বলে যে এই কফিনের ভিতর থেকে কোনো একটা ইভিল এনার্জি বের হয়ে এখান থেকে চলে গিয়েছে। এটা শুনে জাওচেনও এই কফিনটা ভালো করে চেক করতে থাকে। যখনই সে বুঝতে পারে যে এটার ভিতর থেকে যেই বের হয়ে যাক না কেন সে কিছুক্ষণ আগে এখান থেকে বের হয়ে গেছে আর সে অনেক বেশি পাওয়ারফুল, কারণ তার বডি থেকে যে রক্ত পড়ছে এই রক্তটা এখনো পর্যন্ত সতেজ ছিল। তাই সে আবার ফিরে আসার আগে জাওচেন বলে যে আমাদেরকে এখান থেকে বের হয়ে যাওয়া উচিত। তাই সে তার সাথীদের নিয়ে এখান থেকে বের হয়ে যায়। তখনই তার সাথে দেখা হয় ওয়াংটং আর তার চেলাপেলাদের। জাওচেনকে দেখার সাথে সাথে সে একটি সিগন্যালের মাধ্যমে বাকিদেরকেও জানিয়ে দেয়। এসব থেকে জাওচেন ওই তিনটা স্কেলেটনকে এই দুইটা ড্রাগন এক্স সুরক্ষিত এখান থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য বলে। এই কথা শুনে তো ওই তিনটা স্কেলেটন প্রথমে রাজি হচ্ছিল না এখান থেকে জাওচেনকে একা ছেড়ে এখান থেকে যাওয়ার জন্য, কিন্তু জাওচেন কিছুক্ষণ বোঝানোর পর তারাও রাজি হয়ে যায়। তারপরে কিকি যেতে চাইতেছিল না, যে কারণে কিকি রেখেও সে বোঝায়, তারপরে সেও রাজি হয়ে যায় আর এখান থেকে চলে যায়। তারা এখান থেকে চলে যাওয়ার পরে শাওডার আর তার চামচার উপর জাওচেন অ্যাটাক করে দেয়। ততক্ষণে সেখানে মিস কুইনচেনও চলে আসে। তখনই জাওচেন বলে যে আমি শুধুমাত্র একটা মেয়েকে খুঁজে বেড়াচ্ছিলাম, কিন্তু তোমরা সবসময় আমার রাস্তায় এসে আমাকে ডিস্টার্ব করার চেষ্টা করো, তাই আমার মনে হচ্ছে আজকে এই সব সমস্যা আমার এখানে সমাধান করতেই
হবে। তখনই শাওরার তার চামচাদেরকে 2 ভাগে ভাগ হয়ে যাওয়ার জন্য বলে, যেখানে প্রথম গ্রুপটা ওই 3টা স্কেলেটনকে আটকানোর জন্য যায় আর দ্বিতীয় গ্রুপটা জাওচেনকে আটকানোর জন্য যায়। এটা থেকে জাওচেন ও প্রথম গ্রুপের প্রত্যেকটা ওয়ারিয়রকে খুব সহজে মেরে ফেলে আর দ্বিতীয় গ্রুপের ওয়ারিয়রদেরকেও খুব সহজে পিটাইতে থাকে। এখন এইসব থেকে শাওরার বলে যে তুমি কিছু ওয়ারিয়রদেরকে মেরে ফেলেছো, তার মানে এই না যে তুমি আমাদেরকেও হারাতে পারবে। এটা বলে শাওরার বলছে এখন আমি তোমাকে দেখাবো আসল পাওয়ার কাকে বলে। এটা বলে শাওরার তার বাকি থাকে কিছু চামচাদের নিয়ে জাওচেনের উপর অ্যাটাক করে দেয়, যেটা থেকে জাওচেন ওই শাওরারের চামচাগুলোকে খুব সহজে হারিয়ে দেয় আর শাওরারের উপর অনেক পাওয়ারফুল একটি অ্যাটাক করে দেয়, যেটা দেখে শাওরার তো অনেক বেশি অবাক হয়ে যায় আর বলছে এটা তো মডার্ন সেটিং এর 6 স্টারের অ্যাটাক। শাওরার তো এটা দেখে কিছুতেই বিশ্বাস করতে পারতেছিল না, তাই সে নিজের অ্যাটাকের সাহায্যে এই অ্যাটাকটা সরাসরি ফেস করার চেষ্টা করতেছিল। কিন্তু জাওচেনের অ্যাটাক যখন তার শরীরে লাগে তখন তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। এটা দেখে জাওচেনও তার দিকে এগোতে থাকে, তখনই উপর থেকে কেউ একজন ফেদার দিয়ে অ্যাটাক করতে, যেটা দেখে জাওচেনও পিছনের দিকে সরে আসে আর সে দেখতে পায় সেখানে আসলে কুইনচেন আর সেই অ্যাটাক করেছে। অন্যদিকে কুইনচেনও এটা বিশ্বাস করতে পারতেছিল না যে জাওচেন কিভাবে মডার্ন সেটিং এর 6 স্টারে পৌঁছে গিয়েছে, কারণ গুইং এর সাথে ফাইট করেছে শুধুমাত্র 1 মাসই হয়েছে, জাওচেন 1 মাসের ভিতরে 2 স্টার বাড়িয়ে নিয়েছে। তখনই কুইনচেন জাওচেনকে উদ্দেশ্য করে বলছে তুমি ড্রাগন কিং এর লোভে এতটা বেশি পাগল হয়ে গেছো যে তোমার পথে যারা আসছে তাদেরকে তুমি মেরে ফেলতেছো, তাই আমরা 3টা অ্যালায়েন্স মিলে ডিসাইড করেছি যে তোমাকে আজকে আমরা এখানে মেরে ফেলবো। তখনই জাওচেন বল 3টা অ্যালায়েন্স, 3 নাম্বারটা আবার কে? তখনই সে পাশে তাকায় যেখানে সে ওয়াংটংকে দেখতে পায়। এখন জাওচেনের সামনে মডার্ন সেটিং এর 3টা 5 স্টারের ওয়ারিয়র ছিল, কিন্তু তারপর জাওচেন পিছনে সরার কোনো নামই নিতাছিল না। তখনই জাওচেন তার এম্পায়ার শট বাইরে বের করে আনে তাদের 3 জনের সাথে ফাইট করার জন্য। এটা থেকে তারা 3 জন বলে তুমি একটু বেশি ওভার কনফিডেন্স হচ্ছ না, কিন্তু জাওচেন এটার উত্তরে কিছুই বলে না। তখনই তারা 3 জন জাওচেনের উপর অ্যাটাক করে দেয়। এটা থেকে জাওচেনও তাদের অ্যাটাক থেকে বেঁচে তাদের উপর অ্যাটাক করতে শুরু করে দেয়। তখনই কুইনচেন তার যে ফেদার অ্যাটাক আছে ওইটার সাহায্যে জাওচেনের উপর অ্যাটাক করে দেয় আর জাওচেন এটা ডস করে ফেলে। আর এরকম ভাবে তাদের 3 জনের সাথে সে ফাইট করতে শুরু করে দেয় আর এই ফাইটটা অনেক বেশি আইকনিক ছিল। তখনই শাওরার তার স্পিয়ারের সাহায্যে জাওচেনের উপর অনেক বেশি পাওয়ারফুল একটি অ্যাটাক করে দেয়, যেটা থেকে জাওচেনও তার অ্যাটাকটি ডজ করে ফেলে। তখনই কুইনচেন পিছন থেকে আবারও জাওচেনের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু জাওচেনও তার উপর কাউন্টার অ্যাটাক করে দেয়, যে কারণে তারা দুজনেই পিছনের দিকে সরে যায় আর জাওচেন নিচে আসতে থাকে। এটা দেখে শাওরারও আবারও জাওচেনের উপর অ্যাটাক করার জন্য চলে যায়, যেটা থেকে জাওচেনও তার এম্পায়ার শটের সাহায্যে তার অ্যাটাকটি ব্লক করে ফেলে। তখনই জাওচেন বুঝতে পারে যে ওয়াংটং তার পিছন থেকে তার নাইফ দিয়ে অ্যাটাক করে দিয়েছে, যেটার কারণে জাওচেনও এখান থেকে সরে যায়। তখনই সে মিস কুইনচেনের ফরমেশনের উপর গিয়ে ল্যান্ড করে, যদিও কুইনচেন এই ফরমেশনটা অ্যাক্টিভেট করার আগে জাওচেন এখান থেকে সরে যায়, কিন্তু ততক্ষণে ওয়াংটং তার নাইফের সাহায্যে অনেক পাওয়ারফুল একটি অ্যাটাক করে দেয় জাওচেনের উপর, যে অ্যাটাকটা ফাইনালি জাওচেনকে হিট করবে। এখন এসব দেখে মনে হচ্ছিল যে জাওচেন আসলে অনেক বেশি ঘায়েল হয়ে গিয়েছে, যেটা থেকে তারা 3 জনই অনেক বেশি খুশি হয়েছে আর তারা ভাবতেছিল যে তারা ফাইনালি জাওচেনের বর্তা বানাই দিয়েছে, যে কারণে তারা ডিসাইড করে যে এখন গিয়ে তারা ওই ড্রাগন এক্স হাসিল করবে। কিন্তু তখনই সেখানে অনেক বড় একটি ব্লাস্ট হয় আর তারা যখন ওই ব্লাস্টের দিকে তাকায় তখনই তারা দেখতে পায় যে জাওচেনের কিছুই হয়নি এখনো পর্যন্ত। এটা দেখে তো ওয়াংটং অনেক বেশি শক পেয়ে যায় আর বলছে তোমার একদম হার্টের উপর আমি অ্যাটাক করেছিলাম, কিন্তু তারপর তুমি কিভাবে বেঁচে গিয়েছো? তখনই জাওচেন আমাদেরকে দেখায় যে সে কিভাবে আসলে বেঁচে গিয়েছে। আসলে জাওচেনের হার্টের উপর ওই ড্রাগন এক্সের শেল ছিল, যে কারণে জাওচেন বেঁচে গিয়েছিল। তখনই কুইনচেন এরকমটা দেখে বলেছে জাওচেন যদিও আমাদের প্রথম অ্যাটাক থেকে তুমি বেঁচে গিয়েছো, কিন্তু আমাদের কাছে এরকম আরো অনেক অ্যাটাক আছে, যে কারণে তুমি আমাদের হাত থেকে কখনই বাঁচতে পারবে না আর আমরা এই অ্যাটাকগুলো লাগাতার করতে পারবো। এটা বলে সে অনেক বড় একটি ব্রিচুয়াল নাইফ তৈরি করতে থাকে জাওচেনের উপর অ্যাটাক করার জন্য। এটা শুনে বাকি 2 জন তাদের সবচাইতে পাওয়ারফুল অ্যাটাক জাওচেনের উপর করতে থাকে। এটা থেকে জাওচেনও তার আলটিমেট শিল ইউজ করে থাকে আর এই 3টা অ্যাটাককে ব্লক করে থাকে। এটা থেকে কুইনচেন বলেছে তোমরা থেমো না, কারণ জাওচেন এটা বেশিক্ষণ রাখতে পারবে না। এখন তাদের 4 জনের ফাইটের কারণে সেখানে শুয়ে থাকা হোয়াইট জেড ড্রাগন জেগে যায় আর সে এখান থেকে চলে যায়। আর সে এখান থেকে যাওয়ার কারণে তার যে প্রভাব ছিল তার প্রভাবের কারণে সেখানে অনেক বড় একটি বরফের তুফান শুরু হয়ে যায়, যে কারণে তারা সবাই এখান থেকে পালাতে শুরু করে, মানে জাওচেন বাগারা। কিন্তু তারপরও তারা সবাই এই জ্বরের মধ্যে ফেসে যায়। তারপর সিম শিফট হয়, আমাদেরকে একটি ব্যালিড সিম দেখানো হয় যেখানে একটি মনস্টারকে দেখানো হয় যে সবাইকে দৌড়ে দৌড়ে সবার ব্লাড অ্যাবজর্ব করে ফেলতেছিল আর কাউকে এখান থেকে বেঁচে পালাতে দিতেছিল না। আর আমার মনে হয় এটাই সেই ডেমন যে ওই কফিন থেকে বের হয়ে আসছিল এপিসোডের মাঝখানে যে দেখানো হয়েছিল আমাদেরকে। আসলে এই ডেভিলের যত আগের মেমোরি ছিল সব মেমোরি সে ভুলে গিয়েছিল, তাই সে নিজেকে প্রশ্ন করে যে আসলে সে কে। তখনই সে তার নাম ডেভিল রেখে দেয়, কারণ এই নামটা আপাতত তার পছন্দ হয়ে গেছিল, কিন্তু এর আসল নাম ছিল চিউ। এরই সাথে সে ডেমন ক্লাইনের লিডারও ছিল, কিন্তু সে এত বছর যাবৎ গভীর নিদ্রায় শুয়েছিল। তারপর সিম শিফটে আর আমাদেরকে জাওচেনকে দেখানো হয় যে কোথাও হেঁটে হেঁটে যাচ্ছিল আর তার অবস্থা অনেক বেশি খারাপ ছিল। তখনই সে ভাবতে থাকে যে তার বাকি স্কেলেটন বন্ধু আর কি কি খেয়ে তাড়াতাড়ি তাকে খুঁজে বের করতে হবে, কিন্তু তখনই সে অজ্ঞান হয়ে যায়। ঠিক সেই টাইমে সেখানে ওই মরা ডিশ মিস রুয়ানো এখানে চলে আসে আর সে এখান থেকে জাওচেনকে নিয়ে যায় আর লেমুর
যে স্কেলিটনের বাড়ি ছিল সেখানে নিয়ে যায়, যেখানে লিমু তাকে হেল করে দেয়। তখনই জাওচেন জিজ্ঞেস করছে সে এখানে কিভাবে এসেছে। এটার উত্তরে রুইয়ান বলে যে আমি যেহেতু তোমার সাথে অ্যালায়েন্স বানিয়েছিলাম, তাই আমি যখন জানতে পেরেছি তুমি বিপদে আছো, তাই তোমাকে আমি রেস্কিউ করার জন্য তাড়াতাড়ি চলে গিয়েছিলাম, আর আমাকে এই সব খবর তোমার বন্ধুরা এসে দিয়েছিল। তখনই লিনমু জাওচেনকে একটি পিল দেয় আর বলে যে এটার সাহায্যে তোমার এনার্জি তাড়াতাড়ি রিকভার হয়ে যাবে। তখনই আমরা জানতে পারি যে রুইয়ান আর লিনমু আগে থেকেই তারা দুজন অনেক ভালো ফ্রেন্ড, যে কারণে জাওচেন যেহেতু এখন রিয়ানের সাথে অ্যালায়েন্স বানিয়েছে, তাই এখন লিনমু জাওচেনেরও অনেক ভালো বন্ধু। তারপর সিমশিফটে আর আমাদেরকে মিস ব্লু আর কাইকে দেখানো হয়, যাদেরকে ইনভাইট করা হয়েছিল বংতং আর শাওডারের পক্ষ থেকে, যাতে তারা জাওচেনকে মারতে পারে। আসলে তাদের ক্লায়েন্টের মধ্যেও কোনো একটা কিলার এসে তাদের অনেকগুলা ওয়ারিয়রকে মেরে ফেলেছিল, তাই তারা মনে করতেছিল আসলে ওই ওয়ারিয়রটা জাওচেনই। তখনই কাই তাদেরকে জিজ্ঞেস করে যে তোমরা কি ওই কিলারকে ধরেছো। এটার উত্তরে ওয়াংতং বলে যে আমরা ওই কিলারকে প্রায় ধরিয়ে ফেলেছিলাম, কিন্তু তখনই একটি স্নো জেট ড্রাগনের কারণে সেই কিলার বেঁচে পালিয়ে যায়। তখনই তারা একটি পার্পল কালারের একটি লাইট দেখতে পায়, যেটা আসলে কুইনচেনের কাছ থেকে আসতেছিল। আসলে কুইনচেন এখানে তার লেভেল ব্রেক করে ফেলেছিল, আর সেও এখন মডার্ন সেটিং এ 6 স্টারে চলে গিয়েছে। তারপর সিমশিফটে আর আমাদেরকে লিনমুকে দেখানো হয় যে এখন কাল্টিভেশন করতেছিল আপাতত। তখনই লিনমু জাওচেনকে থেকে বলছি তুমি কিভাবে এত তাড়াতাড়ি মডার্ন সেটিং এ 6 স্টারে পৌঁছে গিয়েছো। এটার উত্তরে জাওচেন বলে যে অনেক বেশি ফাইট এবং ভাগ্যের কারণে। তখন এটা শুনে লিনমু বলে যে কঠিন ফাইট এবং কঠিন সময় দুইটাই নিজের লেভেল বাড়ানোর জন্য অনেক বেশি কার্যকর। এই সাথে লিনমু জাওয়েনকে ধন্যবাদ জানায়, কারণ তাদের যখন আগের বার ফাইট হয়েছিল তখন এই ফাইটের কারণে লিনমু ব্রেক থ্রু করে মডার্ন সেটিং এ 6 স্টারে চলে গিয়েছিল। তখনই জাওয়েন তাকে জিজ্ঞেস করে তুমিও কি এখানে ড্রাগন কিং এর জন্য এসেছো। এটার উত্তরে লিনমু বলে যে না, আমি এখানে ড্রাগন কিং এর জন্য আসিনি, আমি তো শুধুমাত্র আমার ফ্যামিলির প্রেশারের কারণে এখানে আসছি। এমনিতে আমার ড্রাগন কিং এর প্রতি কোনো ইন্টারেস্টই নেই, আর এমনি তো আমি মুক্ত থাকতে পছন্দ করি, যে কারণে আমি এখানে একা থাকি। এটার উত্তরে জাওয়েন বলেছে তাহলে এই কারণে তুমি এখানে একা একা থাকো। তখনই লিনমু বলছে তুমি ঠিক ধরেছো, আর আমি এখানে থাকতে থাকতে অনেক বেশি বড় হয়ে গেছি। এখন জাওচেন তুমি বলো নেক্সট পদক্ষেপ তুমি কি নিতে চাও। এটা শুনে জাওচেন বলে যে আমার সাথে কিছু ঝামেলা চলতেছে কিছু অ্যালায়েন্সের, আর তারা আমাকে মারতে চাইতেছে, তাই আমি তাদেরকে মেরে এই সমস্যার সমাধান করতে চাই। আর যদি সত্যি কথা বলতে চাই তাহলে আমরা এই ড্রাগন আইল্যান্ডের মধ্যে কিছু বন্দি ক্রিয়েচারের মতোই। যদি আমরা একজন ক্রিয়েচারের মতো হয়ে থাকি তাহলে আমরা কেন না যতগুলো ক্রিয়েচার আছে সবগুলো ক্রিয়েচারের মধ্যে অনেক বেশি ভয়ঙ্কর ক্রিয়েচার হয়ে উঠি, যাতে বাকিরা আমাদেরকে বিরক্ত না করতে পারে। এটার উত্তরে লিনমু বলে যে তোমার কথা তো ঠিকই আছে, তো আজকে থেকে তোমার টিমে আমিও আছি, সবগুলারে পিঠে একদম ভর্তা বানিয়ে দিব। তারপর সিমশিফটে আমাদেরকে কুইনচেন আর তার সাথীদেরকে দেখানো হয়, যেখানে তারা একটি বুক আর্টিফ্যাক্টের সাহায্যে জাওচেনের লোকেশন খুঁজে বের করে ফেলে। তখনই আমাদেরকে দেখানো হয়েছে তাদের সামনে জাওচেন আছে, আর তাকে দেখে শাওডার তো জাওচেনের উপর সরাসরি গিয়ে অ্যাটাক করতে, কিন্তু তখনই জাওচেনের আশেপাশে অনেকগুলা পোর্টাল ওপেন হয়ে যায়, আর সে পোর্টাল থেকে অনেকগুলা অ্যাটাক বের হয়ে শাওডার আর তার চামচার উপর চলে যায়, যে কারণে শাওডারও তার সামনে একটি শিল্ড তৈরি করে ফেলে। তখনই একটা পোর্টাল থেকে লিনমু বের হয়ে আসে, আর তাকে দেখে ওয়াংটং বলে যে তাহলে তুমি এসব অ্যাটাক করেছো। সত্যি কথা বলতে আমরা তোমার সাথে লড়াই করতে চাই না, তুমি আমাদের মাঝখান থেকে চলে যাও, কারণ তোমার সাথে আমরা কোনো প্রকার কোনো ঝামেলাই করতে চাই না। এটার উত্তর লিনমু বলে তোমরা আমার সাথে লড়াই করতে চাইতেছো না কেন, তোমরা কি ভয় পাও নাকি আমাকে। তখনই সেখানে রুইয়ানও চলে আসে, আর সেখানে আসার সাথে সাথে সে এখানে একটি ডেড বডিও ফেলে দেয়, যেটা দেখে সে বলে যে এটা হলো সেই কিলারের ডেড বডি, যে কিলারকে সবাই খুঁজে বেড়াচ্ছে। আর এই কিলার হলো আনডাইসেক্টেড, যাকে সবাই জাওচেন মনে করতেছিল। এখন এটা থেকে তো সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। এর সাথে কাই কুইনচেনকে জিজ্ঞেস করে যে এসব কি বলছে এই মেয়েটা। এটার উত্তরে কুইনচেন বলছে তুমি এর কথা বিশ্বাস করো না, ওই যে কোনো একটা ডেড বডি এনে আমাদের সামনে ফেলে দিল আর বললো এটা কিলার, তার মানে কি আমরা এটাকে কিলার মনে করবো না। এটা শুনে রুইয়ান বলে যে তাহলে তুমিও তো জাওচেনের সাথে এটাই করেছো না, তুমি কোনো ধরনের কোনো সলিড প্রুফ ছাড়াই জাওচেনের উপর দোষ চাপিয়ে দিয়েছো যে সেই সবকিছুকে কিল করতেছে। আর এটা যদি কিলার নাই হয় তাহলে বাকি সব অ্যালায়েন্সের অ্যাটাকের চিহ্ন কেন এর বডিতে থাকবে, তুমি বলো এটা তাহলে। আর এই ডেড বডি যখন তারা ভালো করে চেক করে তখন তারা শিওর হয় যে এটাই আসলে আসল কিলার। এটা শুনে তো কুইনচেন অনেক খারাপ ভাবে এখানে ফেসে যায়, কিন্তু তারপরও সে বলে যে এই কিলার তাহলে আমাদের সেক্টরই না, যে কেউ আমাদের সেক্টর কাপড় পরে নিলেই যে আমাদের সেক্টর হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। এখন জাওচেন কিলার হোক বা না হোক তার কাছে এখন ড্রাগন এক্স আছে, আর ড্রাগন এক্স নিলে কিন্তু আমাদের অনেক বড় ফায়দা হতে পারে, তাই আমরা সবাই মিলে চলো এর কাছ থেকে ড্রাগন এক্স নিয়ে নেই। এটা শুনে তো কাই আর মিস ব্লু সরাসরি তাকে না করে দেয়, আর বলে যে আমরা এইসব ম্যাটারের মধ্যে পড়তে চাই না আপাতত। এখন যেহেতু কিলার মারা গেছে তাই ব্লু আর কাই এখান থেকে চলে যায়। এটা দেখে তো মিস কুইনচেন অনেক বেশি রেগে যায় আর বলছে শালারা এখান থেকে চলে গেল। অন্যদিকে ওয়াংটং আর শাওটার এখনো পর্যন্ত কুইনচেনের সাথেই ছিল, আর সে জাওচেনের উপর অ্যাটাক করার জন্য রেডি হয়ে যায়। আর শাওটার তো এক কদম বেশি আগে, সে তো সরাসরি অ্যাটাকই করে দেয়। এটা দেখে তো রিয়ান তার ইলিউশন টেকনিক ইউজ করতে শুরু করে দেয়, যে কারণে শাওটার বুঝতে পারতাছিল না যে সে কি করবে না করবে। তারপরে ওয়াংটং সরাসরি জাওচেনের উপর অ্যাটাক করে দেয়। এটা দেখে সরাসরি তার সামনে একটি পোর্টাল খুলে তার অ্যাটাককে ব্লক করে দেয় আর তাকে আটকে দেয়।
এর সাথে লিনমু ওয়াংটংকে ধরে তার স্পিরিচুয়াল স্পেসে নিয়ে চলে যায় যাতে তাকে পিড়ে বর্তা বানাতে পারে। তারপরে শুধুমাত্র জাও চেন আর কুইন চেনই একে অপরের সামনে দাঁড়িয়েছিল, যেটা থেকে জাও চেন বলছে তাহলে তুমিও মডার্ন সেটিং এ 6 স্টারে চলে গেছো, এর মানে হলো লড়াই খুবই কড়া হবে। তখনই কুইন চেন জাও চেনের উপর একটি স্ল্যাশ অ্যাটাক করে দেয়। এটা থেকে জাও চেনও তার সামনে একটি শিল্ড তৈরি করে আর ওই শিল্ডের সাহায্যে স্ল্যাশ অ্যাটাকটি আটকে দেয়। এর সাথে জাও চেন তার ইম্পেরিয়াল শর্টও বাইরে বের করে আনে আর ওইটার সাহায্যে কুইন চেনের সাথে ফাইট করতে শুরু করে দেয়। আর তাদের দুজনের ফাইটই অনেকটা আইকনিক ছিল। এখন তাদের দুজনের মধ্যে অনেক ভয়ঙ্কর শর্ট ফাইট হইতেছিল, যেখানে তাদের দুজনেরই অবস্থা হালকা পাতলা খারাপ হয়ে গেছিল। এই কারণে কুইন চেন অনেক বেশি রেগে যায় আর সে অনেক ভয়ঙ্কর একটি জুৎসু ইউজ করতে থাকে, যে জুৎসুটার নাম ছিল ডিভাইন ডেমনিক পিলার। আর এই ফরমেশনটা দেখতে অনেক বেশি ভয়ঙ্কর ছিল। আর আপনারা যদি সরাসরি সিরিজ দেখতে পারতেন তাহলে এর অ্যানিমেশনটা যে কতটা বেশি জোস ছিল সেটা বুঝতে পারতেন। আর ওই পিলারটা আস্তে আস্তে জাও চেনের দিকে এগিয়ে আসতে থাকে। এটা দেখে জাও চেন তার ইম্পেরিয়াল শর্টের ভিতরে তার যে হেভেনলি এনার্জি ছিল ওইটা ঢুকিয়ে দেয়, যে কারণে তার যে ইম্পেরিয়াল শর্ট ছিল ওইটার পাওয়ারও দ্বিগুণ হয়ে যায়। আর এই শটের সাহায্যে জাও চেন সরাসরি ওই পিলারের উপর অ্যাটাক করে দেয়। অন্যদিকে কুইন চেন একেবারে পুরোপুরিভাবে কনফিডেন্স ছিল যে জাও চেন এই অ্যাটাক থেকে কোনোভাবে বাঁচতে পারবে না, তাই সে অনেক অ্যাটিটিউডের সাথে জাও চেনকে বলতেছিল যে তুমি হার মেনে নাও, কারণ তুমি কখনই এই অ্যাটাক থেকে বাঁচতে পারবে না, এটা আমাদের আন্ডার সেক্টর অনেক পাওয়ারফুল একটি অ্যাটাক। তখনই সে দেখতে পায় যে তার যে পিলার আছে ওইটার মধ্যে অনেক বেশি ক্র্যাক চলে আসছে আর জাও চেন এটা কিছুক্ষণের মধ্যে কমপ্লিটলি ভাবে ভ্যানিশ করে দেয়। এখন শুধু কুইন চেনের পক্ষ থেকে আমি শুধু একটা কথাই বলতে পারি, এতটা আগ্রেল থাকলে চলে না। এখন এইসব দেখে তো কুইন চেন নিজের চোখে বিশ্বাসই করতে পারতাছিল না। তখনই সে অবাক হয়ে জিজ্ঞেস করে যে তুমি আমার এই অ্যাটাকটা কিভাবে ডিস্ট্রয় করলে, যেখানে আমাদের দুজনের পাওয়ার লেভেলই সেম থাকার কথা, কারণ আমরা দুজনেই সেম লেভেলে আছি। এটার উত্তরে জাও চেন বলছে তুমি কি ভেবেছো তোমার লেভেলের মতো আমার লেভেল ভুয়া? তুমি নিজের লেভেল বাড়ানোর জন্য কত পিল পাকার এমনকি কত টেকনিকও ইউজ করে থাকো, যেখানে আমি আমার লেভেল বাড়ানোর জন্য কত বেশি স্ট্রাগল করেছি যেটা তুমি জানোই না। আর আমি তো মাঝে মধ্যে লাইফ এবং ডেথ ব্যাটেলেরও সম্মুখীন হয়েছি, তাই তোমার পাওয়ার আর আমার পাওয়ারের সাথে কোনো কম্পেয়ারই হয় না। তখনই জাও চেন তার শটের সাহায্যে কুইন চেনের একটা উইংস কেটে দেয়, যে কারণে কুইন চেন সরাসরি মাটিতে পড়ে যায় টপাস করে। তখনই তাদের সামনে আরো একটি পোর্টাল ওপেন হয়, যেটার ভিতর থেকে লিনমু ওয়াংটংকে নিয়ে বের হয়ে আসে আর বলে যে আমার ভাগ্যে এটা কি পড়লো যে আমার 10টা অ্যাটাকও সহ্য করতে পারেনি, এর আগে হার মেনে নিয়েছে, আমি এখনো বোরিং ফিল করতেছি। তখনই সেখানে আরো একটি পোর্টাল ওপেন হয় আর মিস রুয়ান শাউটারকে নিয়ে বের হয়ে আসে, ও শাউটারকে হারিয়ে দিয়েছিল। তখনই মিস রুয়ান আর লিনমু জাও চেনকে জিজ্ঞেস করে যে এখন তারপরে সে কি করবে। এটা শুনে জাও চেন তার কিছু এনার্জির সাহায্যে কুইন চেনের হার্টকে ব্লক করে দেয়, যে কারণে তার পুরো এনার্জি ব্লক হয়ে গিয়েছিল। এ কারণে তার কাল্টিভেশনও স্টপ হয়ে গেছে আর সে কোনো কাল্টিভেশন করতে পারবে না আপাতত। তখনই জাও চেন বলছে এখন তোমরা বলো তার সাথে এখন আমার কি করা উচিত, তাকে কি আমরা আমাদের হোস্টেজ বাড়িয়ে নেব? তখনই কুইন চেন বলছে তুমি কি মনে করতেছো জাও চেন, তুমি আমার সাথে এত কিছু করার পরও আমার সেক্ট কি তোমাকে ছেড়ে দেবে? এটার উত্তরে জাও চেন বলেছে তুমি কি মনে করছো আমি তোমার সেক্টকে ভয় পাই? আমার সামনে একা বরিয়ার হোক বা পুরো একটা সেক্ট, আমি কাউকেই ভয় পাই না, আমি কারোর সামনে মাথা নিচু করবো না। তখনই রুয়ান সামনে গিয়ে এসে জাও চেনকে বলে যে জাও চেন আপাতত একে আমাকে দিয়ে দাও, কারণ আমি জানি এর সাথে কি করতে হবে। তখনই সেখানে লাল কালারের বিদ্যুৎ চমকাতে শুরু করে দেয় আস্তে আস্তে, এর সাথে সেখানে রক্তের বৃষ্টি হতে শুরু করে দেয়। এটা থেকে তো কেউ বুঝতে পারে না যে এখানে আসলে কি হচ্ছে। তখনই সেখানে অনেক বড় একটি পোর্টাল ওপেন হয় এবং ওই পোর্টালের সাহায্যে পুরো ডেথ সিটি এখানে চলে আসে, যে কারণে এখানকার আবহাওয়া চেঞ্জ হতে শুরু করে দেয়। এখন ওই ডেথ সিটি এখানে এসে ল্যান্ড করার পরে এখানে যত স্কেলেটন ছিল সব স্কেলেটনই জীবিত হতে শুরু করে দেয়। আর তাদের মধ্যে অনেকগুলা স্কেলেটন তো ড্রাগনের স্কেলেটন ছিল, যেগুলা তাদের সামনে যে কোনো প্রাণীকে দেখতেছিল তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছিল। আর প্রত্যেকটা স্কেলেটনই আস্তে আস্তে ডেথ সিটির দিকে এগিয়ে যাচ্ছিল। এখন এইসব দেখে জাও চেন সহ বাকি সবও কিছু বুঝতে পারতাছিল না। তখনই জাও চেন মংকে তার দিকে এগিয়ে আসতে দেখতে পায়। আসলে এটা সেই মং ছিল যার সাথে জাও চেন আগে দেখা করেছিল, আর যারা আমার ভিডিও আগে থেকে দেখেন যে তারা এই মংকে চিনেন। তখন জাও চেন তাকে জিজ্ঞেস করে যে আসলে কি হয়েছে। তখনই সে বলে যে এখানে রক্তের বৃষ্টি হওয়ার কারণে যে এত বছর যাবত যে স্কেলেটন গুলা ঘুমিয়েছিল তারা সবাই জীবিত হয়ে গেছে, এমনকি ড্রাগনেরাও। এর মানে হলো এই ড্রাগন আইল্যান্ডের মধ্যে অনেক বড় একটি ডিজাস্টার চলে আসতে শুরু করে দিয়েছে। তখনই জাও চেন তার আশেপাশে দেখে যেখানে শুধুমাত্র স্কেলেটন আর স্কেলেটনই দেখতে পারতেছিল। তখনই জাও চেন তার সামনে আনডেড সিটি দেখতে পায়। এটা দেখে সে মনে করে যে সেটা হয়তো বা তাদের জন্য সেফ হতে পারে, তাই সে ওই আনডেড সিটির দিকে যাওয়ার জন্য বলে। তখনই সিমশিফটে আর আমাদেরকে ওই টেবিলটাকে আবারও দেখানো হয় যে আনডেড সিটিকে দেখে বুঝে যায় যে তার এখানে কোনো না কোনো সম্পর্ক আসছেই। আর সে এটাও বুঝে যায় যে অনেক আগে হয়তো বা এই সিটির ভিতরে তার কারোর সাথে ফাইট হয়েছে, যে কারণে সে মারা গিয়েছে। আর তার বাকি প্রশ্নের উত্তর এই সিটির ভিতরে গেলেই পেতে পারে সে, যে কারণে সেও এই সিটির ভিতরে যাওয়ার ডিসাইড করে। আর এর সাথে আমাদের আজকের এপিসোডটাও এখানে শেষ হয়ে যায়।